প্রতিটি বৈধ ভোটারের ভোটাধিকার থাকা উচিত। একজন বৈধ ভোটারেরও ভোটাধিকার না থাকার অর্থ হচ্ছে যে বেসিক্যালি গণতন্ত্র দুর্বল হওয়া। আপনি গিয়ে মামলা লড়তে এলেন, মামলা লড়তে গিয়ে আপনি বললেন যে আমরা জয়লাভ করেছি, তাহলে আপনাদের জয়লাভ মানে এত লক্ষ লক্ষ লোকের নাম বাতিল? কমিশনে ভুল করুক, রাজ্য সরকারের কর্মচারী ভুল করুক, আর কেউ মামলা করে এসে জয়লাভ করে গেছি বলে সেই ভুল করুক, যারাই ভুল করেছে, ভুল তো একজনকে করেছে, একজন বা একাধিকজন। দেখুন এই পদ্ধতিটি, এই যে এসআইআর পদ্ধতি হবে, এটা আগে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এক্সিকিউটিভ ওয়ার্ক, সেটাকে জুডিশিয়াল ওয়ার্ক বানানো। এটা করেছে কে? আমি ধরে গিয়ে মামলা করতে গিয়ে তো এই বিষয়টি করেছেন। কারণ প্রথম কথা, এসআইআর এর যে সময়কাল সেটা অতি স্বল্প। এই স্বল্প সময়ে এসআইআর এই পদ্ধতিতে এসআইআর সম্ভবই না। যে আমি মনে করি প্রতিটি বৈধ ভোটারের ভোটাধিকার থাকা উচিত। একজন বৈধ ভোটারেরও ভোটাধিকার না থাকার অর্থ হচ্ছে যে বেসিক্যালি গণতন্ত্র দুর্বল হওয়া বা গণতন্ত্র না থাকা। ফলে সেই প্রতিটি বৈধ ভোটারের নাম তুলতে হবে। আগামী 13 তারিখ মামলার পরবর্তী শুনানি এসআইআর মামলা। আশা করব অতি দ্রুততার সঙ্গে ট্রাইব্যুনালে এই যতজন নাম ডিলিট হয়েছে সকলের অ্যাডজুডিকেশন হয়ে যাওয়া উচিত। ফার্স্ট ফেজের, যাদের ফার্স্ট ফেজে ভোট আছে তাদের ফার্স্ট ফেজের ভোটের আগেই, বা যাদের সেকেন্ড ফেজে ভোট আছে তাদের সেকেন্ড ফেজে ভোটের আগে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উচিত সাপ্লিমেন্টারি লিস্ট করে প্রতিটি বৈধ ভোটারের নাম সেই লিস্টে উঠানো এবং তাদের ভোটাধিকার এনশিওর করা। সেটা যদি না করতে পারেন তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি আপনারা ইচ্ছাকৃতভাবে সেটা করেছেন। এইটাকে প্রতিটি বৈধ ভোটারকে আপনাকে এনশিওর করতে হবে ভোটাধিকার। একটা প্রশ্ন বারংবার উঠছে, কারণ অভিষেক ব্যানার্জি বারংবার বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে একটা ব্যক্তিরও যদি নাম বাদ যায় তিনি দিল্লি যাবেন। দিল্লি যাচ্ছেন না কেন? দেখুন, এর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর, তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, অথচ এসআইআর হয়ে গেল। আবার তিনি এর আগে তারপরে নমিনেশন দাখিল করে বলছেন যে ভোট পেছনের কথা, অথচ নিজের প্রার্থীপদটা সিকিওর করে নিলেন। তাহলে প্রথমে এসআইআর হবে না বলে আপনি ডিক্লারেশন দিলেন যে আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, তারপরে এনুমারেশন ফর্ম আপনি আগে ফিল আপ করলেন। আবার আপনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সকলের ভোটার লিস্টে নাম উঠছে ততক্ষণ ভোট পিছিয়ে দেওয়া হোক, অথচ আপনি সবার আগে গিয়ে নমিনেশনটা দাখিল করে এলেন। তো আপনি এই ভোট তো ত্যাগ করতে পারতেন, বলতেন না এবারে আমি ভোটে পার্টিসিপেট করব না, আমরা বেসিক্যালি আমরা এবারে কন্টেস্ট করব না, যদি এই অবিচারের বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ থাকলো। এটা যদি করতে পারে, এই পদক্ষেপটা যদি আপনি নিতে পারতেন, তাহলে তো অন্তত পক্ষে মানুষ বুঝতো যে আপনি মানুষের সঙ্গে রয়েছেন। এখন মানুষ বুঝছে যে আপনি ক্ষমতার সঙ্গে রয়েছেন। আপনি প্রথমে এসআইআর করতে দেব মানে হবে না এই রাজ্যে বলে মানুষজনকে আপনি এনশিওর করলেন, তারপরে আপনি এত লোকের নাম বাতিল হওয়ার পরে আপনি গিয়ে মামলা লড়তে এলেন, মামলা লড়তে গিয়ে আপনি বললেন যে আমরা জয়লাভ করেছি, তাহলে আপনাদের জয়লাভ মানে এত লক্ষ লক্ষ লোকের নাম বাতিল, এটা আপনার জয়লাভ? তারপরে আমাদেরকে মামলা করে সবার নাম তুলতে হচ্ছে। দেখেছেন যে একজন প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, তাকে আমাকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ট্রাইব্যুনাল সব মামলা করে করে সব তুলতে হচ্ছে। তারপরে এই আরেকটি দলের প্রার্থী, তারও ওই একই। ফলে প্রত্যেকের কত ব্যক্তির নাম বাতিল হয়ে গেছে। নন্দলাল বসু, তার পরিবারের লোকের নাম বাতিল হয়ে গেছে। ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার একজন আধিকারিক, তার সন্তানের নাম, তিনি আমেরিকায় থাকেন, নাম বাতিল, ডিলিট হয়ে গেছে। পুলিশ আধিকারিক, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, একদম। দেখুন প্রথমে বলি, কেউ আতঙ্কিত হবেন না, সকলে অ্যাপিল করুন এবং আমি আশা করি যে সকলের নামই উঠে যাবে। তার কারণ আপনারা ট্রাইব্যুনালের প্রথম রায়টি দেখবেন, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে আধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বলে এখন সকলের আধার রয়েছে। আপনি এর আগের দিন যে মামলাটা করলাম প্রার্থী, এই কালীগঞ্জের প্রার্থী, তার আধার আর পাসপোর্ট দেখিয়েই তার নাম উঠে গেছে। ফলে এই যে এত মানুষকে ভীত সন্ত্রস্ত করার কোনো প্রয়োজনই ছিল না। মানুষগুলো ফালতু, তাদের সেই মানুষগুলোকে বিশেষ করে দেখা যাচ্ছে সংখ্যালঘু, দলিত, মালদা মুর্শিদাবাদের দেখুন সব থেকে বেশি
যাদের নাম কাটা গেছে তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আইদার তাদের কোনো এডুকেশনাল ডকুমেন্ট নেই, অথবা এডুকেশনাল ডকুমেন্ট থাকলেও মানে গাদা গাদা এডুকেশনাল ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা গ্রহণ করেনি, বা হয়তো আপনি দিয়েছেন 10টা ডকুমেন্ট, ও ডকুমেন্ট মানে যেটা মানে অপ্রয়োজনীয় ডকুমেন্টটা আপলোড করেছে। এটা তো বেসিক্যালি যারা এটা ঘটিয়েছেন এটা তাদের দোষ। দেখুন অনেকেই বলছেন বিচারকরা বিচারকদের সামনে যে ডকুমেন্টটা প্লেস হয়েছে সেইটা অনুযায়ী তো বিচারক বিচার করবেন। তার সামনে যদি যে ডকুমেন্টটা প্লেসড হয়েছে সেটা যদি ইররিলেভেন্ট ডকুমেন্ট হয় তাহলে বিচারকরা কিভাবে বিচার করবেন? সেই ইররিলেভেন্ট ডকুমেন্টের উপরেই তাকে বিচার করতে হবে। ফলে এই যে যারা ইররিলেভেন্ট ডকুমেন্ট দিল তারা কারা সেটা বুঝতে হবে। এবং সেটা কারা? কারণ ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের নিজস্ব কর্মী নেই। তারা রাজ্য সরকারের বিভিন্ন অফিসের কর্মী, এসডি অফিসের কর্মী, বিডিও অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মী, স্কুল শিক্ষক, তাদেরকে নিয়েই গোটা পদ্ধতিটি চালিয়েছেন। তবে ইলেকশন কমিশনের এই পদ্ধতিতে এসআইআর করা উচিত হয়নি। তাদের কি করা উচিত ছিল? ধরুন একটি বাড়িতে যাওয়া উচিত ছিল, সেই বাড়িতে 5জন সদস্য, ধরুন তাদের ভোটার লিস্টের নাম আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন বেঁচে আছেন? এটা বায়োমেট্রিক করে দিতে পারতো। এই পদ্ধতিকে যদি বায়োমেট্রিক করে দিতে পারতেন আরও ভালো, ভবিষ্যতে সেই বায়োমেট্রিক ইউজ করে আর কোনো কিছু লাগতোই না। ফলে এইটা যদি না করে আপনারা মানুষকে ভীত সন্ত্রস্ত করেছেন, এর দায় আপনাদের নিতে হবে, এর দায় প্রত্যেককে নিতে হবে। যে রাজ্য সরকারি কর্মচারীরা এই ভুল ডকুমেন্ট আপলোড করলেন বা এই ভুল প্রসেসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদেরও এই সমস্যাটা হচ্ছে দায় ঠেলাঠেলি দিয়ে কেউ দায় নিচ্ছেন না, কিন্তু কেউ তো একজন ভুল করেছেন, এটা তো অস্বীকার করতে পারবে না। সেই ইলেকশন কমিশনে ভুল করুক, রাজ্য সরকারের কর্মচারী ভুল করুক, আর কেউ মামলা করে এসে জয়লাভ করে গেছি বলে সেই ভুল করুক, যারাই ভুল করেছে, ভুল তো একজনকে করেছে, একজন বা একাধিকজন। দেখুন এই পদ্ধতিটি, এই যে এসআইআর পদ্ধতি হবে, এটা আগে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এক্সিকিউটিভ ওয়ার্ক, সেটাকে জুডিশিয়াল ওয়ার্ক বানানো,